ডিজিটাল আইন করে সাংবাদিকদের সত্য লেখা বন্ধ করা হয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সময়। বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা আক্তার। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা সাংবাদিকদের লেখার অধিকার কেড়ে নিয়েছিল। স্বৈরশাসক শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকরা স্বাধীনভাবে এবং সত্য লিখতে পারেনি। ডিজিটাল আইন করে সত্য লেখা বন্ধ করা হয়েছিল। কেউ সত্য লিখলে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দেওয়া হয়েছে। শুক্রবার 22 সেপ্টেম্বর রাতে শহরের কানাইখালী এলাকায় একটি চাইনিজ রেস্তোরাঁয় নাটোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলুর সাংবাদিকদের উদ্দেশ্য করে আরও বলেন, পতিত শেখ হাসিনার আমলে ডিজিটাল আইন দিয়ে আপনাদের লেখার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আপনারা নিরপেক্ষভাবে লিখতে পারেননি। অনেক নিরাপদ সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা এই ডিজিটাল আইন পরিবর্তনের দাবি করছি। তিনি নাটোরে উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে বলেন, নাটোরকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। আধুনিক নাটোর গড়ার কাজও শুরু করেছিল। হালতি বিলের মধ্যে দিয়ে যাওয়া রাস্তাকে সাবমার্সিবল করেছিলেন। ওই রাস্তার কারণে মানুষ এখন হালতি বিলে বিনোদ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্ষা মৌসুমে হালতি বিল মিনি কক্সবাজার হিসেবে পরিচিত পায়। নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ হয়নি। আওয়ামী লীগ সেই স্টেডিয়ামের নাম দিয়েছে শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, নাম দিবেন তাতে কারো আপত্তি থাকবে না। একটি স্টেডিয়াম করে যার নাম দেওয়ার ইচ্ছা দিন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নাটোরের ওপর দিয়ে অন্য জেলায় গ্যাস যায়, অথচ নাটোর পায়নি। তার সময় যদি নাটোরে গ্যাস না পেত তাহলে আমি রাজনীতি ছেড়ে দিতাম। তিনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, বিএনপির নাম দিয়ে যদি কেউ চাঁদাবাজি ছিনতাই লুট করে আমাকে বলবেন। আমি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারি তাহলে হাতে চুরি পরে রাজনীতি ছেড়ে দিব। এ বিষয়ে কোনো আপোষ চলবে না। অন্যায়কারীর বিচার হবেই, তাকে দল থেকে বের করে দেওয়া হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই। এছাড়া তিনি নাটোরের বিভিন্ন উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম সহ যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই 17-18 বছর আন্দোলন, ছাত্রদের এই মানে আন্দোলনের নেতৃত্ব, আজকে যে পরিবর্তন হয়েছে, আমি মনে করি এই পরিবর্তনকে আমার সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই সমর্থন জানিয়েছে। কারণ এই ভোটের অধিকার, আপনি একজন সাংবাদিক, আপনি ভোট দিতে পারবেন না, আপনি কথা বলতে পারবেন না। এই যে আপনারা ডিজিটাল আইন করে, এই যে নাসিম এবং আপনারা যারা এখানে সাংবাদিক আছেন, আপনারা কেউ কি সরকারের বিরুদ্ধে লিখতে পেরেছেন? আপনারা স্বাধীনভাবে কথা বলতে পেরেছেন? আমরা মনে করি যত তাড়াতাড়ি এই সমস্ত আইন বাতিল করে আপনাদের লিখনির, আপনাদের যে অধিকার, যেভাবে আজকে আমরা এখানে কথা বলতে পারছি, আপনাদের লিখনের অধিকার আপনাদের আগের মতো স্বাধীনভাবে আপনি লিখতে পারেন, তার ব্যবস্থা করা এটা আমাদের সকলের দায়িত্ব।